অমাবস্যার নিঝুম রাতে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক অদ্ভুত যান্ত্রিক গোয়ানি দিয়ে হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে পড়ল, তখন ঘড়িতে রাত ঠিক 3:33। আর জানলার বাইরে তাকালে মনে হয় পৃথিবীটা যেন এক আলকাতরার সমুদ্রে ডুবে গেছে, যেখানে কোনো নক্ষত্র নেই, কোনো জোনাকি নেই। শুধু আছে এক আদিম অন্ধকার, যা ট্রেনের এসি কামরার কাঁচ ভেদ করেও যাত্রীদের হাড়ের মজ্জায় কাঁপন ধরিয়ে দেয়। পেশায় ক্রাইম রিপোর্টার শুভঙ্কর যখন ঘুমের ঘোরে চোখ মেলল, সে দেখল তার কামরার বাকি যাত্রীরা, যারা কিছুক্ষণ আগেও তাস খেলছিল বা গল্প করছিল, তারা এখন সবাই অদ্ভুতভাবে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। তাদের চোখের পাতা পড়ছে না, বুকের ওঠানামা স্তব্ধ, যেন কোনো এক অদৃশ্য জাদুকর তাদের সময়কে থমকে দিয়েছে। শুভঙ্কর প্রথমে ভাবল এটা হয়তো কোনো দুঃস্বপ্ন, কিন্তু যখন সে নিজের সিট থেকে উঠে করিডোরে এলো, তখন নাকে এলো এক উৎকট পচা ফরমালিন আর পুরনো রক্তের গন্ধ, যা হাসপাতালের মর্গকেও হার মানায়। আর ট্রেনের প্রতিটি বগি যেন এক একটা কফিন মক্সের মতো নিস্তব্ধ। সে টর্চ জেলে জানলার বাইরে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। ট্রেনটা এমন এক স্টেশনে দাঁড়িয়েছে যার কোনো নাম রেলওয়ের ম্যাপে নেই। স্টেশনের সাইনবোর্ডে রক্তের মতো লাল রঙে লেখা, অশরীরী জাংশন, এখান থেকে ফেরার পথ নেই। প্ল্যাটফর্মটা জনমানবহীন, কিন্তু সেখানে কুয়াশার মধ্যে ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। কেউ নিজের কাটামুন্ডু বগলে নিয়ে খবরের কাগজ বিক্রি করছে, কেউ বা ট্রলির বদলে মানুষের হাড়গোড় ঠেলে নিয়ে যাচ্ছে। আর তাদের সবার গায়ের চামড়া ঝলসানো, যেন সদ্য চিতা থেকে উঠে এসেছে। শুভঙ্কর চিৎকার করে টিটিইকে ডাকার চেষ্টা করল, কিন্তু তার গলার স্বর ফুটল না, কারণ ট্রেনের স্পিকার থেকে এক যান্ত্রিক কর্কশ ঘোষণা ভেসে এলো, যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটাই আপনাদের শেষ গন্তব্য। দয়া করে নিজেদের আত্মা জমা দিয়ে ট্রেন থেকে নামুন। ঠিক তখনই ট্রেনের দরজাগুলো হিস হিস শব্দে খুলে গেল এবং বাইরে থেকে হু হু করে ঢুকে পড়ল এক ঝাঁক মাছি আর পঙ্গপাল, যারা নিমেষের মধ্যে কামরার আলো নিভিয়ে দিল। শুভঙ্কর দেখল তার সামনের বার্থের সেই সুন্দরী মহিলাটি, যে শিলিগুড়ি যাচ্ছিল, তার শরীরটা মোমের মতো গলতে শুরু করেছে। আর সেই গলিত মাংসের স্তূপ থেকে বেরিয়ে আসছে অসংখ্য ছোট ছোট কালো হাত, যা শুভঙ্করের দিকেই ইশারা করছে। বাঁচার অদম্য ইচ্ছায় শুভঙ্কর ট্রেন থেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মে নামল, কিন্তু নামতেই সে বুঝল ভুল করেছে। প্ল্যাটফর্মের মাটিটা আসলে মাটি নয়, ওটা হাজার হাজার মানুষের পচে যাওয়া লাশের স্তূপ, যার উপর পা ফেলতেই পচাত করে শব্দ হলো এবং এক ঝলক রক্ত ছিটকে তার মুখে লাগলো। সে দৌড়াতে শুরু করলো স্টেশনের এক্সিট গেটের দিকে, কিন্তু যতই দৌড়ায় গেটটা ততই দূরে সরে যায়। আর তার কানের কাছে ভেসে আসে তার মৃত মায়ের গলার স্বর, খোকা আয়, আমার কাছে আয়। সে জানে তার মা 10 বছর আগে মারা গেছে, তবু মায়ার টানে সে ঘুরে তাকালো এবং দেখল তার মা দাঁড়িয়ে আছে, কিন্তু মায়ের চোখ দুটো নেই। সেখানে দুটো জ্বলন্ত অঙ্গার, আর মায়ের পেটটা চেরা, যেখান থেকে নাড়ি ভুড়ি ঝুলছে। শুভঙ্কর ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হলো, কিন্তু ঠিক তখনই এক বিশাল ছায়ামূর্তি, যার উচ্চতা ট্রেনের ইঞ্জিনের সমান এবং যার হাতে এক বিশাল কাস্তে, সে তার পথ আটকে দাঁড়ালো। সেই মূর্তিটা কোনো কথা বলল না, শুধু তার কাস্তেটা দিয়ে তার শুভঙ্করের ছায়াটাকে মাঝখান থেকে কেটে দিল। শুভঙ্কর অনুভব করল তার শরীরের অর্ধেকটা যেন অবশ হয়ে গেছে, সে আর নড়তে পারছে না। সে দেখল ট্রেনটা আবার চলতে শুরু করেছে, কিন্তু এবার আর সেটা লাইনের উপর দিয়ে নয়, বরং মাটির নিচে এক বিশাল সুড়ঙ্গের দিকে ঢুকে যাচ্ছে। আর ট্রেনের জানলা দিয়ে তার সহযাত্রীরা, যারা এখন কঙ্কালসার, তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। প্ল্যাটফর্মে সেই লাশগুলো এবার নড়তে শুরু করেছে, তারা হামাগুড়ি দিয়ে শুভঙ্করের দিকে এগিয়ে আসছে, তাদের মুখে একটাই বলি, মাংস, তাজা মাংস। শুভঙ্কর বুঝতে পারল সে আর জ্যান্ত নেই, অথবা জ্যান্ত থেকেও সে নরকের এক অনন্ত লুপে আটকা পড়ে গেছে। শেষ মুহূর্তে সে পকেট থেকে মোবাইলটা বের করে আলো জ্বালল, কিন্তু স্ক্রিনে নিজের মুখের বদলে সে দেখল এক পচা গলা রাক্ষস, যে তাকেই গিলে ফেলে জন্য হাঁ করে আছে। তারপর সব অন্ধকার, শুধু শোনা গেল হাড় চিবোনোর কর্মর শব্দ আর এক দীর্ঘ হাহাকার, যা মিশে গেল অশরীরী জাংশনের অনন্ত কুয়াশায়।